হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ চলে গেছিলাম চেন্নাইয়ের সবথেকে বড় ফিশ মার্কেট। তো এত বড় মাছ বাজার আমরা দেখেই অবাক হয়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করতেই পারছি না। দেশ ছেড়ে বিদেশেও যে এত বড় মাছ বাজার ছিল সেটা আমার জানা নেই। তো প্রথম এত বড় মাছ বাজার দেখলাম, তারপর ওখানে কিন্তু মাছ কাটারও ব্যবস্থা রয়েছে। তো সবকিছু দেখতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত। থেকে দেখুন জল নিয়ে আসতেছে বালতি করে, এক ভর্তি জল। তার শখের গাড়ি, সে দোকানে না ধুয়ে সে বাড়িতেই নাকি ধোয়াবে তার পছন্দ মতো। তো এই যে এখানে আমাদের গাড়ি ধোয়া হচ্ছে। তো তাড়াতাড়ি গাড়ি ধোয়াও, কখন গাড়ি ধোয়া হবে আর কখন বাজার যাবে। 5 মিনিটে গাড়ি পরিষ্কার হয়ে যাবে। এরপর আজকে তো রবিবার, বাইরে গিয়ে কি খাওয়াবে? চেন্নাইতে ইডলি ধোসা। তো চেন্নাইতে ইডলি ধোসা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো ইডলি ধোসাই বাইরে গিয়ে খাওয়ার প্ল্যান আছে আজকে। অনেক কিছুই পাওয়া যায়, ইডলি ধোসা উত্তপম সাম্বর। তো চেন্নাইতে ইডলি ধোসা উত্তপম অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমরা খাই না। তো দেখা যাক আজকে কি ট্রাই করি, সেটাই আপনাদের সাথে সব ভিডিওটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে শ্যাম্পু দিয়ে বাইকটা পরিষ্কার করে নিচ্ছে। তো এখানে 2 দিন ছাড়াই বৃষ্টি হয়, তো ওই জন্য আমাদের সপ্তাহে 1 দিন করে গাড়িটা ধুয়ে নিই ভালো করে। তো আমরা থাকি বাটাপালানি, মানে বাস স্টপের কাছেই বিজয় শান্তি টাওয়ার। এই মানে সোসাইটিটা খুব বড়, মানে একদম এত বড়। এই দেখুন সব বড় বড় বিল্ডিং, 6 তলা 8 তলা করে সব বড় বড় বিল্ডিং। এখানে মোট 6টা বিল্ডিং, এই পাশে এই সাইডে 4টা, এই সাইডে 4টা, মোট 8টা বিল্ডিং রয়েছে। আর সব বিল্ডিংয়ের পাশে এরকম দুপাশে 2টো করে গাড়ি, তারপর এতটা করে ফাঁকা রয়েছে। আর এই যে 2 নম্বর ব্লক, এইটা আমাদের হচ্ছে সোসাইটি। তো এই দেখুন ওই ব্যাক সাইডে রয়েছে প্লেগ্রাউন্ড। আর ওই যে সোসাইটির মেন গেট সেই একদম দূরে, ওখানে মেন গেট, তার আগে এতটা ফাঁকা একদম। এই যে আমাদের সোসাইটি, এই মানে বিল্ডিংগুলোর পিছনেও ফাঁকা রয়েছে, এখানেও ফাঁকা, ওইটা ব্যাক সাইডের ফাঁকা। আর এই যে দেখুন আমাদের সোসাইটি। আর আমরা থাকি ওই যে এসি লাগানো আছে ওর ওপরেরটায় আমরা থাকি, ওপরেরটায়। আমাদেরটা দেখা যাচ্ছে না, আমরা একদম পুরো 6 নম্বর ফ্ল্যাটে থাকি। গাড়ি ধুয়ে নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি মাছ বাজার যাওয়ার উদ্দেশ্যে। আর আকাশটা কিন্তু বেশ দারুণ লাগছে, হালকা হালকা রোদ বেরিয়েছে মেঘলা আকাশে। তো এই যে কোয়েম্বাটুর মেট্রো স্টেশনে চলে এসেছি, এরও নিচে দিয়ে চলে যাবো পনামাল্লি। তো পনামাল্লি যাওয়ার রাস্তার পথেই মাছ বাজার পড়ে। এই দেখুন চলে এসেছি ফিশ মার্কেটে, ভান্নাগ্রাম ফিশ মার্কেট। আমরা এসে সার্চ করছিলাম, কিন্তু এখানে প্লাকার্ডে লেখা আছে দা চেন্নাই ফিশ। দেখুন এখানে সব মাছ রাখা, সব কাটরি রাখা আছে। আর ভিড় দেখুন, বাপরে বাপ, লোক কাকে বলে, এত বড় ফিশ মার্কেট, উড়ে বাপরে বাপ। চলো গাড়ি অন্য জায়গায় রাখ। গাড়ি পার্কিং করার জন্য আমরা পিছনটাকে এলাম। এখানেও দেখলাম কত বড় জায়গার কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সামনে তো এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে রাস্তার অপোজিট সাইডে মেলা হচ্ছে। ভাবলাম হয়তো মেলা যারা দেখতে এসেছে তারা এখানে গাড়িগুলো রেখেছে, কিন্তু না, যারা মাছ কিনতে এসেছে তারাই শুধুমাত্র এখানে গাড়ি পার্কিং করেছে। তারপর গাড়ি থেকে যখন যাচ্ছিলাম এই লাইনগুলোকে দেখে ভাবলাম হয়তো ছোটখাটো যারা মাছ ব্যবসায়ী মাছ হয়তো বিক্রি করছে, কিন্তু তাও না, মানে এখানে যারা মাছ শুধুমাত্র কাটার জন্য এখানে বসে আছে। তো পুরো ভিডিওটা একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে ক্যামেরায় আসবে না, এত বড় আর এত লোক বসে আছে। প্রায় 200 জনের মতো লোক এখানে শুধু মাছ কাটার জন্য বসে আছে। তাহলে ভিতরে গিয়ে কি অবস্থা হবে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আর দেখুন এখানে এরা সকাল থেকে মাছ ছাড়িয়েছে, সব একদম আবর্জনায় ভর্তি হয়ে গেছে। তারপর সব থেকে বড় ব্যাপার, মানে এখানে মাছ মানে এত কাটছে, এখানে মাছের ডিমগুলোকেও এরা নিচ্ছে না। মাছের ডিম কেজি মাছের ডিম ফেলে দিচ্ছে। তারপর মাছের মুড়োও কেউ নিচ্ছে না, মাছের মুড়োগুলোও ফেলে দিচ্ছে। ফাইনালি আমরা মাছ বাজারকে চলে এসেছি। আর ভিতরে এসে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, মানে এত বড় বাজার, তারপরে আবার এত ভেতরে লোক, এত বড় জায়গায়, মানে মাছ পুরো কেজি মাছ লটে বিক্রি হচ্ছে। আর কত রকমের মাছ যে গনে শেষ করা যাবে না। কত? 200 টাকা কেজি, কম দাম তো। হ্যাঁ 250 টাকা করে। 50 টাকা।
এই একটা মাছ আমরা দেখলাম, এই মাছটার নাম জানি না, আপনারা যদি জানেন এই মাছটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই মাছটাকে অনেকে শাপলা মাছ বলে, তো আমি কিন্তু ঠিক জানি না, তাই তোমাদের উদ্দেশ্যে এই মাছটাকে আমি হাতে নিয়ে ভিডিও করলাম যে এই মাছটা কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো নতুন জিনিস দেখলাম তাই একটা ছোট্ট করে একটা ছবি তুলে দিলাম। তো মাছটা দেখে আমার যেন কেমন লাগছে, তো জানি না কেমন খেতে হবে। তারপর এই একটা নতুন মাছ দেখলাম, দেখুন লাল লাল কীরকম মাছ, এদের আমি নাম জানি না, তো আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলবেন। তারপরে যে দেখুন কিংফিশ, ভাংড়া, স্কুইড, পমফ্রেট, ক্যাংড়া, কত রকমের মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুইড, তো এটা সমুদ্রেতেই পাওয়া যায়, কিছুটা অক্টোপাসের মতো। কত কত? 400 টাকা। ডিম হয়েছে কাতলা মাছ, কাতলা মাছ না না, রুই মাছ আর কাতলা মাছ। এটা হাইব্রিড রুই, এই লম্বা লম্বা করে এদিকে হাত টাইম গোল্ডেন ফিশ, গোল্ডেন ফিশ। মূল্লা মাছ, এই দিকে তো ভিড়টা কম হলো। না না তো এখানে মাছের সাথে সাথে কিন্তু ক্যাংড়াগুলোও পাওয়া যায়। এই ক্যাংড়াগুলো আমরা কিছুদিন আগে 300 টাকা কেজি মানে আমরা কিনেছিলাম, আর এখানে বিক্রি হচ্ছে মাত্র 150 টাকা কেজি। তারপর এখানে দেখতে পেলাম কত রুই মাছ, আর এখানে চারা পোনা মাছ। তো এই পোনা মাছগুলো খুব টাটকা, কিন্তু এখন নেব না, একটু পরে নেব। পুরো বাজারটা আমরা ঘুরে নিচ্ছিলাম। তো রূপচাঁদ মাছগুলোর কিন্তু দাম অনেকটাই কম বলছে, একদম পুরো হাফ দাম। মাথা পচে গেছে কত? হাফ কেজি দিবেন, জিজ্ঞাসা করে না। তো বন্ধুরা দেখুন এই একটা নতুন মাছ, এই মাছটার নাম আমি কি জানি না, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আপনারা যদি জানেন। আর এই দেখুন কত লরি দাঁড়িয়ে আছে, সব পেটিকে পেটি মাছ আসছে। তারপর এই দেখুন একটা জিনিস দিলাম, এটা হচ্ছে স্কুইড। তো আমি প্রথম যখন গোয়া গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, আমাকে এই স্কুইডকে চিংড়ি মাছ বলে আমাকে খাইয়ে দিয়েছিল ভুল করে। তারপর খাওয়ার পর ভাবলাম যে আমি কি খেয়েছি, আর এখন এইগুলো দেখেই তো আমার আর খেতে ইচ্ছা হয় না। তো সেটাই শেয়ার করার জন্য এই স্কুইডটাতে আমি হাত দিয়েছিলাম, কিন্তু এইসব মাছ আমরা খাই না, তো কিছুটা অক্টোপাসের মতো দেখতে। এরপর আমরা চলে আসছি এখানে চারা পোনা কেনার জন্য। তো আগেই মাছগুলো দেখে গিয়েছিলাম, তো সব জায়গাতেই বড় বড় মাছ, আর এখানে 1 কেজির নিচে কোনো মাছ দেবে না। তো আমরা আছি দুজন, তো বেশি মাছ নিয়ে কি করব, অলরেডি 2 কেজি চিংড়ি মাছ আমরা নিয়ে নিয়েছি, তাই এখানে 1 কেজির মতো চারা পোনা নিয়ে নিয়েছি। মাছগুলো একদম তাজা ছিল। মাছ কিনে নেওয়ার পর এই যে আমরা চলে এসেছি মাছ কাটার জন্য। তো এখানে 1 কেজি মাছ কেটে দেবে, এটা 30 টাকা করে নেবে। তো সবার প্রথমে ভাঙড়া মাছগুলো কেটে নিচ্ছে, এখানে কিন্তু মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটেছে, আর এনাদের হাতের স্পিড দেখুন, মানে নিমিষের মধ্যেই কত মাছ এরা কেটে শেষ করে দিচ্ছে। আর পাশে এত আবর্জনা পড়ে রয়েছে, মানে সকাল থেকে এনারা কত হয়তো মাছ কেটেছেন। তো এখানে ভাঙড়া মাছগুলো কেটে নেব। মুন্ডি নিয়ে নাও। ওই মুন্ডি তুলে নিবে। মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে। তো প্রথমে মুড়োগুলো কিন্তু ফেলে দিয়েছিল, তারপর আমরা এত বললাম, ভাবছি হয়তো আমরা বাঙালি, তাই মুন্ডিগুলো আমাদেরকে ঘুরে আবার দিয়ে দিল।
তারপর দেখুন এখানে একজনের মানে ওই রূপচাঁদ মাছগুলো কেটে দিচ্ছে, মাছগুলো এত সুন্দর পিস করে কাটছে, বেশ দারুণ লাগছে। আর সকাল থেকে এনারা কত মাছ কেটেছে, পাশে এই আবর্জনাগুলো দেখলেই বোঝা যায়। তো মাছের ডিমগুলো এরা ফেলে দিয়েছে, তো মাছের ডিমগুলো দেখে খুব খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো সেইগুলো না নিয়ে পাশেই দেখলাম একটা কাকু বিক্রি করছে। তো এখানে 1 কেজি ডিম নিল মাত্র 50 টাকা দিয়ে। তো আমরা মাছটা ছিনে নিয়েছি ব্যাক সাইডেই। ব্যাগের মধ্যে আমরা ভুল করে দিয়েছি, ঠিক পলিথিন আনিনি, এর মধ্যেই প্রন, ডিম, মাছ সব মিক্স হয়ে গেছে আর কি। এবারে ঘর যাওয়া যাক। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ডবল হেলমেট। 2 সপ্তাহ মাছ, 2 সপ্তাহ 1 সপ্তাহের মাছ পুরা। প্রায় ডিম নিয়েছি 1 কেজির মতো, প্রনস আছে 2 কেজির মতো, আর কাতলা নয়, রুই চারা পোনা রুই আছে প্রায় 1 কেজির উপরে। ভাঙড়া আছে 500 না 1 কেজি, 1 কেজি ভাঙড়া। তো ভাঙড়া, পোনা, ডিম আর প্রনসটা সবচেয়ে বেশি নেওয়া হয়ে গেছে, প্রায় 2 কেজি। গুগল ম্যাপে সার্চ করবেন দা চেন্নাই ফিশ, আর নাহলে আরেকটা কি বলো জায়গাটার নামটা কি বলে দিচ্ছি, বার্নাবারাম ফিশ মার্কেট। এখানে একদম ফ্রেশ মাছ পেয়ে যাবেন, আর বিভিন্ন রকমের মাছ, ট্যাংরা, খুবই পাইকারি রেটে, খুবই সস্তা, খুবই পেয়ে যাবেন একদম। রুই মাছ 120 টাকা কেজি, প্রনস যেগুলো আমরা ঠেলাতে নেই প্রায় 450, 500, সেগুলো এখানে 200, 210, 220। আর রুই মাছ, কাতলা মাছ 200 টাকা, 250 টাকা, 190, মানে 190 টাকা কেজি আমরা নেই এখানে। হ্যাঁ, আমরা যে কাতলা নেই সেগুলো, কাতলা, রুই বা সব ওইগুলো সব প্রায় 200 টাকা, 210, 190। এখানে 110, 120। কিন্তু পাইকারি রেট আপনাকে 1 কেজি দিতে হবে, 1 কেজির নিচে দেবে না। কোথাও কোথাও হাফ কেজিও দেয়, কিন্তু একদম ফ্রেশ। আর এখানে কাটিং এরও ব্যবস্থা আছে। মাছ টাছ কিনে নেওয়ার পর এরপর আমরা চলে এসেছি এক জায়গাকে খেতে। তো এখানে প্রায় মানে খাওয়ার ছেলাটে শেষ হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। তারপর এখানে দেখলাম একটা কাকু রয়েছেন, তো ওখানটাই চলে এসেছি। তো এই যে মশলা ধোসা অর্ডার করেছিলাম, তো মশলা ধোসা, তারপর এখানে একটা অনিয়ন ধোসা অর্ডার করেছিলাম, তো অনিয়ন ধোসাটা এখানে বানিয়ে দিচ্ছি। মানে সিম্পল, শুধু মশলার জায়গায় এরা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো ধোসাটা তবুও খেতে ভালো লাগে, ইডলি তো আমার একটুও ভালো লাগে না। তো 2 প্লেট ধোসা আমরা অর্ডার করে নিয়েছি। ধোসার সাথে এখানে আমরা সাম্বর নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি যে গ্রিন চাটনি। আপনাদের সাথে একটা স্পেশাল ঘটনা শেয়ার করছি। এই যে বালতিগুলো দেখছেন না, চেন্নাইতে এসে আমার হাজবেন্ড আমাকে বলছে চলো তোমাকে পরোটার সাথে আনলিমিটেড চিকেন আর হচ্ছে আনলিমিটেড মটন খাওয়াবো। তো প্রথমে ভাবলাম যে আনলিমিটেড, তাও আবার 25 টাকায় 20 টাকায়। এসে দেখলাম এরকম বড় বড় বালতিতে চিকেন গ্রেভি, মটন গ্রেভি থাকে। হয়তো 2-4টা হয়তো চিকেন, মানে ভাগ্য ভালো থাকলে হয়তো পড়বে বা মটন পড়বে, নাহলে এরকম শুধু গ্রেভি, তার সাথে এরকম সবাই ধোসা, পরোটা, ইডলিকে মাখিয়ে খেয়ে নেয়। তো এখানে আমরা ধোসার সাথে একটা করে অমলেট অর্ডার করেছিলাম, তো গরম গরম অমলেট সাম্বরের সাথে আমরা খেয়ে নিলাম। তো এখানে আমাদের মাছ ধোয়া চলছে। এই দেখুন প্রায় 2 কেজির মতো চিংড়ি মাছ, পুরো গামলি ভর্তি হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একদম পুরো তাজা মাছ, একদম মাছগুলো তাজা আছে, একদম মাথায় তাজা, এখনো সব তাজা। আর এই যে চারাপোনা প্রায় 1 কেজির মতো, এটা চারাপোনা প্রায় 1 কেজির মতো 3টে মাছ নিয়েছিলাম। এও গোটা 20 পিস হয়ে যাবে না। আর এই যে ডিমটা এখনো ধোয়া হয়নি। মাছের ডিম পেয়েছি 1 কেজি নয়, 50 টাকা নিয়েছে, 700-800 মতো হবে আর কি। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।